আমি বাড়ি নেই, তুইলে যেটা বাড়ি নেই যেটাকে ডাকবি আর মনে করে একটা পরীক্ষা দিচ্ছিস বুঝছিস আদি আদি আর দেখো তাই সুমি বলো শুকনো বিপরীত শব্দ। কাঁচা শুকনো কাঁচা ওরে না 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 তাহলে কি হবে কিরে বই পড়িস নি কেন বল দেখি? তুই কোনো বই পড়তেই বসিস নি তুই বাড়িতে? কি করছিলি সত্যি কথা বলবি? ও ফাঁকি বাসটা বল, কি করছিলি? ফোন দেখছিলি? ঘুম পড়েছিলি? বেড়াতে গেছিলি? তাহলে খেলা করছিলি? কি করছিলি বল? এই তুই বল, তুই বল। বিশ্বাস অবিশ্বাস স্যারে আবার খাচ্ছে চুপ কর এই অঙ্কুশ বাইরে যা, বাড়ি যা। খেতে পারে বাড়ি কি খেয়ে আসবে? যা। সমর্থক শব্দ বলে, সমর্থক শব্দ বলো। জল, জল পানি নিজের নাম পড়তে পারছিস নি তুই? পড়তে শিখেছি কিরা তোকে? হ্যাঁ, আর মারো না মানে এই উকামিন যাবি আবার আবার যাব আমাকে আবার ডাকবা লে মীরা মল্লিক রে। আমার নাম লিখছি কি 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 নাম মীরা মল্লিক মীরা পারবো লেখ। সজ্জা রক্ষাটা দেখিনি তুই সমুদ্র শব্দ অর্থ কি হবে? সমুদ্র সাগর বা সমুদ্র জঙ্গল, অরণ্য এ অদিতি বল দেখি। উলগুলান, উলগুলান, ওই সব শব্দের ভিতরে এটা আছে উলগুলান শব্দ অর্থ কি হবে? সকালে দেখো বিস্কুট খাচ্ছে আমাদের সামনে আরাম করছে সমর্থক শব্দের তুই শুধু মুখে দিতে আসে না খাবি স্যার আমি পারবো বল। বিদ্রোহ ম রয় হইছে ময় আর হাতিঘরটা ছিল ড্যাশ, তুই বল। সালগেড়িয়া, হাতিঘরটা ছিল পাথরের। এই তুই বল। এ তো আর দাদু বলে এক সময় এটা ছিল ড্যাশ গ্রাম। এই তুমি বলো। গায়ের বুড়ো সর্দার ড্যাশ নাতিটার দিকে তাকায়। তুই বল। ড্যাশ স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ। প্রাইমারি ডুলং সবর্ণরেখা নামগুলি কি? মল্লিক বানান মল্লিক বানালে। এ তো আর শব্দটির অর্থ কি? এতো শব্দের অর্থ হচ্ছে রবিবার এই তুমি বলো। গ্রামটা আদি নাম ছিল কি? এই তুই আয়। উৎপল বানালে। উৎপল পশু খণ্ডের তপল। খালি খালি বলে রাখছি আমি। বল দিনি যাতে তোরা স্কুলে গিয়ে মার না খাস, স্কুলে ম্যাডাম তোদের যাতে গুড গার্ল বলে। তোরা তো ব্যাড গার্ল হয়ে বসে আছিস। এ গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়। গায়ের বুড়ো সর্দার মঙ্গল সে নাতিটার দিকে তাকায় কেন বলো? এইটা ভেঙে বলো। গায়ের বুড়ো সর্দার আর যখন মঙ্গল নাতিটার দিকে তো কেমন হবে মানে? তা আমি তোকে বলতে যাবো কেন? তো কেমন হবে? এই ঢুলং সুবর্ণরেখা হেসে চলে যায় বয়ে যায়, এটা ভেঙে বলো।
ভেঙে দুটো বলা হয়েছে। দেবরাজ বল, বাক্য রচনা কর। পাঁচিল, আমি পারবো স্যার। পাঁচিল, পাঁচিল বাক্য রচনা কর। বাক্য রচনা হচ্ছে? হচ্ছে তো বলো, কোথায় হচ্ছে সেখান থেকে তুমি বলো। পাঁচিল বাক্য রচনাটি বলো, তাড়াতাড়ি বলো। বল। আমাদের বাড়ি পাঁচিল আছে। হবে না, তুই বল। বাক্য রচনা কি দিয়ে? পাঁচিল। আমাদের বাড়ি পাঁচিল দিয়ে। পাঁচিল দিয়ে ঘেরা। বললি না একটা? বল। আমাদের বাড়ির পেছনে পাঁচিল দিয়ে ঘেরা আছে। কি হলো? চাঁদ দিয়ে বল তুই। আমি বলতে যাতে বল। চাঁদ দিয়ে অনেক অনেক আগে বছর হিসেব করা হতো। চাঁদ দিয়ে বছর হিসাব করা হতো অনেক আগে, কিন্তু এখন আর হয় না। এই শুনি বলো, দেশ দিয়ে একটি বাক্য রচনা করো। দেশ। হয়ে গেছে দাদা। কি লিখেছিস পড়। ওটা হয়নি, টটা হয়নি। কি লিখেছিস বল। এই তোয়া হয়েছে, এটা তুই আমাকে বলদ বুঝাচ্ছিস? তোয়া হয়েছে, ওটা তোয়া হয়েছে। তোর নাম লেখে এবার। ওটাও মনে হয় হবে না, দেখ। বোন গরু, তাহলে তোর বাবার নাম লিখতে পারছি না কেন? বাবার নাম দিচ্ছি তো ওটা মনে আছে, সব মনে আছে। সব মনে আছে? ঠিক আছে, তুই ওটা লেখ, তাহলে দেখছি তোকে। ওদের রাহুল আর রোহিত খেলা খেলছে। রাহুল আর রোহিত, তোরা কি করতে এসেছিস বল দেখি? পড়তে এসেছিস? পড়া দিয়েছিস? আচ্ছা, তুমি কি সবাইকে দেখতে এসেছো? তোমার কি গর্তে যাওয়ার ইচ্ছা আছে? গুড় গর্তে? ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিস, শুনছিস কথাগুলো, অথচ পড়ছিস নে। ক্লাস 2 পর্যন্ত ভালোই পড়েছিস, 3-তে উঠেছিস আর বড় হয়ে গেছিস। আমার নাম কি লিখেছিস তোর নাম? জন্তু সাই হইছে মাইসুমি মল ওয়াইলে শিকামলি। দেখি সজ্জা সজ্জা। তোর নাম কি সুমি মল্লিক? হ্যাঁ। ও, তাহলে এবার লেখ তুই কৃষ্ণ। কৃষ্ণ, তোর ঠাকুর দাদার নাম লেখ। কৃষ্ণ, শুনতে পেয়েছিস? বুঝতে পেরেছিস? পেয়েছি। এবার লিখে দেখা। কই দি দেখি। কালিদাসী লেখ। কালিদাসী। স্রোত কি জোরালো বিস্ময়বোধক বাক্য। কচি ছেলে কিছুই জানে না, এটা কি ধরনের বাক্য? এটা হচ্ছে প্রশ্নবাচক বাক্য। সে যেন গেরুয়া জলের সমুদ্র, এটা কি ধরনের বাক্য? নামটা বদলে গেল কেন গো, এটা কি ধরনের শব্দ? এটা প্রশ্নবাচক। প্রশ্নবাদক। কি যুদ্ধ, কি যুদ্ধ, এটা কি ধরনের শব্দ? তাহলে বই ফেরত দেবে। কেন ও কাকে এটা বই নাই, তাও তো বইতে করে কাকি বলছে অঙ্কুশ, এটা বেশি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দু পেজ। ওর ওদের বই নাই, তাও ওর বই। এই নিয়ে রাহুল পড়া নিয়ে আয়। তুই বল বই দে। তোর নাম রাহুল? আমি রাহুলকে ডেকেছি। শামিন, হবে না হবে না হবে না হবে না। দাসী, দয়াকার, তালবাসায় হচ্ছি লেখ। পড়। ওটা এতক্ষণ আমাকে জিজ্ঞাসা করেছিলি, তাই আমি এখন বললো ওখানে এখন পড়া ধরেছি, এখন পড়া ধরেছি। তুই আমাকে জিজ্ঞাসা করেছিলি এতক্ষণ তালবাস সায়রা ফেলা দীর্ঘি।
হুম কি হয় এ কোন উল্টে শ্রী শকে শ্রী শকে এ অনু হুম ওইটা ওইটা ওটা হবে না হাত পাত হাত পাত না হাত পাত পেছন ভাত খাওয়ার সময় যাতে বুঝতে পারি সারা মার দেবো তুই আয় ও স্যার দিনে কথা দিতে পারিস না তুই এখানে আয় এই তুই এখানটা লেখ ইংরাজিতে কি লিখব 169 লেখ 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 ইংরাজিতে অক্ষরটা লেখ আগে 169 এই সামনে তুই খাবি মার 169 169 স্যার এই উপরেরটা 169 ওটা দেবগিরি ভাষায় লেখ দেবগিরি ভাষায় দেবগিরি ভাষা মানে সংস্কৃত ভাষায় জানি লেখ। জানি জানি এই শূন্য দিয়ে 3 কে গুণ করলে 3 শূন্য 3 হয় এই সরে যা ওরা মুখস্থ করে আয় ওরা মুখস্থ করে আয় হাড়ি ভেঙে ফেলবো আজকে মেরে এই রোহিত এদিকে আয়, তুই কোথায় যাচ্ছিস এদিকে আয়। 3 শূন্য 3 হয় শূন্য দিয়ে যাকে গুণ করতে হয় সে শূন্য হয়ে যায় সে যত বড় লাট সাহেবই হোক যদি সমুদ্রে পড়ে যায় সে বাঁচবে তাহলে কি হলো সে মরেই গেল তার মানে কি তার লাইফ ওখানেই শেষ শূন্য মানে তাই তার মধ্যে যা দ্বিগুণ করি সব পড়ে যাবে সমুদ্রে তাই না তাই তো ওইটা হবে অন্য কিছু শূন্য যদি পড়ে যায় গুণের ক্ষেত্রে সে যত বড় সংখ্যায় হোক না কেন সে শূন্যই হবে তাহলে এটা কয়াকার টয়াকার কি হয় 8 নং 72 2 হাতে 7 3 নং 27 27 27 8 নং 72 2 হাতে 7 3 নং 27 তুই লেখ 1 3 2 1 3 2 লেখ হ্যাঁ 1 2 3 1 3 2 এটা দেবনাগরী ভাষা লেখ এই 8 নং 72 2 হাতে কত 7 3 নং 27 27 এর সাথে কত হয় 27 এর সাথে হচ্ছে 34 এর 4 হাতে 3 9 কে 9 আর 3 হচ্ছে 12 আর দুগুণে 16 6 হবে এখানে শূন্য দিছিস কেন এখানে গুণ চিহ্ন দিলেই হয় আর দুগুণে 16 6 হাতে থাকলো 1 3 দুগুণে 6 আর 1 7 2 অক্ষে 2 এটা হয়েছে এই শূন্যটাও আমি মেনে নেবো কিন্তু যদি এখানে এরকম গুণ করো তাহলে কিন্তু আমি মেনে নেব না ঠিক আছে 3 5 কি লেখছো হ্যাঁ আরে আমি এখন যাব না না তুমি ও লেখছো না ওইটা তুমি ওকে 1 3 2 লিখতে বলছো ও আর লিখছে 1 2 1 3 2টা এখানে সংস্কৃত অক্ষরে লিখে দেখা আমাকে আমি ওটা পরীক্ষায় আসবে ওরকম সংখ্যা আসবে পরীক্ষায় লেখ একে চন্দ্র 1 থেকে 10 পর্যন্ত পড়লেই তো সব লেখা যায় তাই না আমি পারবো তাই না এই পিয়ালি কামিন্স ওদের নাম পারবো ওই সংখ্যাটা লিখে দেখা দেবনাগরী ভাষাতে এক টয়লেট যাব না পরীক্ষায় এগুলো আসবে না ছাগল কোথাকারে এই এটা 3 হয়েছে ওই রকমের মেরে চামড়া তুলে দেবো ওটা 3 ওই তো রকমই আছে ওই দেখি আমাকে দেখা এই দেখো দেখো না দেখো 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 কিরকম আছে দেখ দেখ ছাগল কোথাকারে এমন 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 হুম তো ও তো অমনই তো লিখলো এইবার হয়েছে ঠিক কর দেখেছিস যা পালা অঙ্কুশ অঙ্কুশে হবে না বেকার দেখুন লাভ নেই ও এসে খেতে ওকে পড়তেছে নাকি এই পড়া পড় জোরে জোরে পড় আমি শুনতে পাচ্ছি না ওদের প্রশ্ন লেখা প্রশ্ন আইবে যেটা প্রশ্ন আইবে অঙ্কুশ তুমি অমন করলে হবে না 5 5 25 5 হাতে 2 5 হাতে 35 2 37 7 হাতে 3 5 6 30 আর 3 33 2 6 দুগুণে 12 2 হাতে 1 6 1 6 1 7 6 দুগুণে 12 6 দুগুণে 12 2 2 2 2 2 0 0 7 2 9
2 একে 3, 2 একে 3। এ শুনে অঙ্ক কই? কাকে দিয়েছিলাম? তোর কাকে দিয়েছিস? কালকে তোর হয়ে গেছিল সেরকম করে দাও। এই পাশে আছে আদার এই এক সোনার অঙ্ক না, সবাই করে নিয়ে আসবে এই অঙ্কটাগুলো, সুমিও এই কটা। পোস্ট নাই